বিদেশ মানে প্যারা ভাই, প্যারা মানে 100% প্যারা। কিছু কিছু পুলিশের কারণে আসলে প্রত্যেকটা দেশের দুর্নাম থাকে, কিচ্ছু নাই এখানে। ওটার অনুরূপ আমাদের বাংলাদেশে যেরকম ঘুষ চলে, রাশিয়াতে আমার মনে হয় তার থেকে আরো 3 ডাবল বেশি চলে থাকে। ফর মিনিমাম 5,000 থাকতে হবে, 5,000 রুবল। তো এটা দিতে হবে যদি, কারণ হচ্ছে আমার ডকুমেন্ট সব ওকে ফাইন, আমার রেজিস্ট্রেশন আছে, আমার ভিসা আছে, কিন্তু একটাই সুযোগ তারা নিছে আমার বাসা থেকে 500 মিটারের মধ্যে। আসসালামু আলাইকুম, আমি রোমান খন্দকার হৃদয় রাশিয়া থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আসলে ভিডিওটি মেক করার উদ্দেশ্য একটাই, আমি রাশিয়াতে আসার পর থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অনেকের কাছ থেকে শুনেছি, বাট এই অভিজ্ঞতাটা অনেকের কাছ থেকে শোনা। কালকে রাত্রে যে ঘটনাটা ঘটছে মূলত, তো আমি অনেকের থেকে শুনছি, বাট বাস্তব অভিজ্ঞতা আমার ছিল না। তো হয়তো বা আল্লাহ আমার উপর আমাকেও এই অভিজ্ঞতা করতে হবে বাস্তবিকভাবে, বা আমি সেটার সাক্ষী হয়ে গেলাম আর কি। আসলে তো রাশিয়াতে কি বলবো, রাশিয়াকে নিয়ে বলার মতো, রাশিয়া আসলে অনেকের এই পর্যন্ত অনেকে ড্রিম বলে। কারো কাছে এটা বিশাল একটা ড্রিম রাশিয়া, আমার কাছে একসময় ছিল। বাট আসার পরে বাস্তবিক দিক থেকে আসলে বিদেশ কোনোদিন ড্রিম হতে পারে না। নিজের বাংলা ছেড়ে কখনোই ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ইউরেশিয়া বলেন, এশিয়া বলেন, মধ্যপ্রাচ্য যাই বলেন না কেন, আসলে বিদেশ মানেই হচ্ছে, বিদেশ বলতে আসলে কোনো ড্রিম হইতেই পারে না। এটা আসলেই খুব একটা, কি বলবো, এটা যারা এখন পর্যন্ত আসে নাই তারা আসলে এখনো টের পাচ্ছে না, বা আসার পরে বাস্তবতা এমন একটা জিনিস যে তখনই টের পাওয়া যায়। তো কিছু কিছু জিনিস আসলে জীবনের সাথে না ঘটলে কেউ আন্দাজ করতে পারে না, কেউ এটা ফিল নিতে পারে না। আমরা যখন একটা জিনিস ঘটে বা আমার হাতটা কাটে তখন আমার ব্যথা মনে হয়, বাট যখন হাতটা কাটে না, এখন আমি সুস্থ আছি, আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি সুস্থ স্বাভাবিক, এখন লাইফটা খুব সুন্দর। বাট যখন আমার হাতটা কাটবে বা একটু আঙ্গুল কাটবে, রক্ত বের হবে, তখনই কিন্তু আমার একটা ব্যথা অনুভব হবে, এবং আমার কাছে মনে হবে যে আগে কতটুকু শান্তি ছিল, আমার এখন কেমন হচ্ছে। বাট বিদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এইটার অনুরূপ, একদম সেম সেম। কারণ আপনি দেশে যখন থাকবেন তখন মনে হবে যে বিদেশটা না হয় কি একটা জিনিস। আমার কত স্বপ্ন ছিল এখানে যাবো, রাশিয়া যাবো, কত সুন্দর স্নো, কত সুন্দর সামারে কত সুন্দর দেখা যায় রাশিয়াতে, উইন্টারে কত সুন্দর দেখা যায় স্নো দিয়ে ঘেরাও, ছবি টবি তুলে ফটোশুটের জন্য অস্থির, কাজ করার জন্য অস্থির, এবং চাকরি বাকরি করার জন্য ভালো একটা স্যালারি, হ্যাঁ ওকে সব ফাইন। বাট আপনি যখন আসবেন, আসার পরে যখন আপনি এটা সরাসরি যখন আপনি বাস্তবতার সাথে আপনি মিশবেন, আপনি যখন ওই যেগুলো স্বপ্নে রাখছিলেন ওইগুলো যখন আপনি ফুলফিল করার জন্য আপনি কাজ করে যাবেন, তখন আপনি আসলে টের পাবেন যে আসলে কি। হয়তো 2-3 দিন ভালো লাগবে, বাট পর্যায়ক্রমে আপনাকে কষ্টের সময় পার করতেই হবে, সেটা যে কোনো দেশের ক্ষেত্রে হোক। দেশ ছেড়ে আসলে আপনি একদম কষ্ট করতে হবে আপনাকে। বিদেশ মানে প্যারা ভাই, প্যারা মানে 100% প্যারা, এটা মাথায় রাখতে হবে। এবং আমি যেটার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছিলাম, সরি আমি দুঃখিত, বেশি কথা বলা যাবে না। আর রাশিয়াকে আমি খুব ভালো একটা দেশ মনে করতাম, এবং হ্যাঁ রাশিয়া খুব ভালো, বাট যদি ওদের প্রশাসনের কথা চিন্তা করি, যেমন পুলিশ প্রশাসন, আর্মিতে যারা আছে অনেক ভালো, অনেক, এবং পুলিশে যারা আছে অনেক ভালো পুলিশ আছে। বাট কিছু কিছু পুলিশের কারণে আসলে প্রত্যেকটা দেশের দুর্নাম থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশের তুলনায় আমি ভাবছিলাম বাংলাদেশের পুলিশ ঘুষখোর, এটা সেটা অনেক আছে, বাংলাদেশে অনেক আছে না। রাশিয়াতে ভাই সেম সেম, তার বিপরীতে কিচ্ছু নাই এখানে। ওটার অনুরূপ আমাদের বাংলাদেশে যেরকম ঘুষ চলে, রাশিয়াতে আমার মনে হয় তার থেকে আরো 3 ডাবল বেশি চলে। কি লিগে আমি কই, আমার ফর এক্সাম্পল আমি অনেকের কাছ থেকে শুনছি ভাই রাশিয়াতে অনেক স্টুডেন্টকে ধরে নিয়ে গেছে থানায়, পরে ইয়া থেকে ইউনিভার্সিটির প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে, তারপরে তারা আইসা একটা ব্যবস্থা করে তারপরে আবার ছুটাই নিয়ে গেছে। সব ডকুমেন্টস ওকে আছে, অনেক অনেক ওয়ার্কার আছে যাদেরকে সব ডকুমেন্টস থাকার পরও কোনো ইস্যু ছাড়া এমনিতে উঠাই নিয়ে গেছে। কারণ হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট করে বলা চায়, বাট সেটা যদি থাকে, ফর মিনিমাম 5,000 থাকতে হবে, 5,000 রুবল। তো এটা দিতে হবে। যদি এই মিনিমাম 5,000 আপনার কাছে না থাকে, তাহলে আপনাকে যেটাই পর্যন্ত অভিজ্ঞতা, এবং আমার অভিজ্ঞতা কালকে যেটা হয়েছে, আমি যা বুঝলাম ভাই, টাকা আপনাকে রাখতেই হবে, আপনি যত লিগেলিটি নিয়ে থাকেন। কারণ হচ্ছে আমার ডকুমেন্ট সব ওকে ফাইন, আমার রেজিস্ট্রেশন আছে, আমার ভিসা আছে, সব কিছুই ওকে। আমাকে সে মানে ইস্যু তৈরি করতে পারবে এরকম কিছুই, ভেজাল কিছুই ছিল না আমার কাছে। কিন্তু একটাই সুযোগ তারা নিছে, আমার বাসা থেকে 500 মিটারের মতো হবে, এখানে গেছি, এখান থেকে বাজার করে ফেলছি অলমোস্ট। তো করার পরে আমার কাছে প্রায় 1200-1400 টাকার মতো ছিল, রুবেলের মতো ছিল। এখন বের হয়ে আমি এর আগে 2-3 জন পুলিশের সাথে দেখা হয়েছে রাস্তায়, কোনো ঝামেলাই হয় না, গাড়ি 2-3টা দেখে কোনো সমস্যা হয় না। এই পর্যন্ত অনেক রাশিয়াতে আসার পরে অনেক শহরে ঘুরলাম ফিরলাম, রেল স্টেশন বলেন, বাস স্ট্যান্ড বলেন, সব জায়গাতে ঘুরলাম, কোনো ঝামেলাই হয় না। একটা গাড়ি আসছে, আসার পরে একটা চিপাগুলি ছিল, আসার পরে বলতেছে যে ওয়েট, করলাম ওয়েট, বলতেছে কিছু আছে কিনা, ড্রাগস আছে কিনা। ও মাই গড, কখনো সিগারেটও ধরি নাই জীবনে, ভালো কথা, তারা প্রশাসনের লোক করতেই পারে চার্জ। পরে আমার জ্যাকেট থেকে সব কিছু চেক করার পরে কিছু পাই নাই। ওকে ফাইন, ঠিক আছে, ডকুমেন্টস পাসপোর্ট। বললাম যে স্যার আমি তো মার্কেট করতে আসছি, বাসা হচ্ছে এখান থেকে 0.5 কিলোমিটার। বলতেছে যে আই ডোন্ট নো ডকুমেন্ট শো। আমি বললাম যে আমি কীভাবে দেখাবো, মার্কেট করতে আসছি, এটাই আমার ভুল ছিল একমাত্র। পরে বলতেছে রেজিস্ট্রেশন ইয়েস, ইয়েস, অল এভরিথিং ওকে, নো প্রবলেম, জাস্ট গিভ মি সাম টাইমস।
বাট এটা বলার পরে বলতেছে নো 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 ব্রাদার লিসেন গিভ মি পাসপোর্ট নো 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 পাসপোর্ট সো গো উইথ পুলিশ স্টেশন। কেন? বলছে ওকে মানি ইয়েস। বললাম মানি ফর হোয়াট? বলছে যে না হলে থানায় যেতে হবে। আমার কাছে যে গুগলে ট্রান্সলেট করছে না, সব ইংলিশ জানে না, পরে গুগলে ট্রান্সলেট করছি। বলছে টাকা দাও নাহলে থানায় যেতে হবে। বললাম টাকা কেন দিব? আচ্ছা আমি তো তাকে প্রশ্ন করিনি, আমি বলছি যে স্যার আমার আসলে ওই স্যালারি পাইনি এখনো, আমার বস হচ্ছে এখন স্যালারি দেয় নাই। তো বলতেছে তাহলে থানায় চলো। বললাম যে মানিব্যাগ চেক করে, মানিব্যাগটা বের করতে গেছি, নো 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 ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। পরে গাড়িতে উঠছি, গাড়িতে উঠে বলছে গাড়িতে যাও। বলছি প্রবলেম? নো প্রবলেম, গাড়িতে উঠো। ভাবছি মনে হয় মানিব্যাগটা হয়তো ব্যয় করবে, দেখবে যে আসলে টাকা আছে কিনা। পরে আমি বললাম স্যার এই যে দেখেন আমার কাছে এত টাকা 1200 টাকার মধ্যে দিয়েছে 20,000 রুবল, যা বাংলাদেশি টাকায় প্রায় 35,000 টাকার মতো। বললাম বাপ রে বাপ, এইটা আমি কখনো আমি অবৈধ হইলেও দিব না আপনাকে, আমি তো আমার লিগ্যালিটি সব কিছু আছে, আমি কেন দিব? পরে তাহলে থানায় ছিল, সমস্যা নাই। আমাকে অনেক ধরনের প্রেশার দিচ্ছে, রিপোর্ট করে দিব, তোমাকে এই করবো এবং রাশিয়াতে আর আসতে পারবে না। বলছি না আসলে নাই, আমার প্রবলেম না, আমাকে বসকে কল দিচ্ছি। বসকে তখন কল দিচ্ছিলাম, আমার বস হচ্ছে লাইনে ছিল না, লাইনে ছিল বাট উনি রেসপন্স করে নাই। পরে যদি তখন রেসপন্স করতো তাহলে ঝামেলা হইতো না। পরে থানা পর্যন্ত যাওয়ার আগে আমাকে অনেক প্রেশার দিচ্ছে, কার্ড ইয়েস, কার্ডে টাকা আছে কিনা, কারো কাছে আনতে পারবে কিনা। আরে বাবা কেন আনবো আমি? আমি বুঝতে পারছি যে টাকা ছাড়া আমাকে ছাড়বে না। তারপর আমি একটা জিদ ছিল যে আমার আমার সব কিছু ঠিক আছে। তারপর হচ্ছে ঠিক আছে 4-5 হাজার হলে একটা কথা ছিল, 20,000 চাইতেছে ভাই। 4-5 হাজার যদি ক্যাশ থাকতো আচ্ছা আমি দিয়ে দিতাম, যা তো গ্যাদারিং না করতাম। পরে এতে গেছি, থানায় গেছি। যাওয়ার পরে তো পরে একটু বাইরে বসে রেখে হচ্ছে বলতেছে যে আমাকে জেল দেখাইতেছে যে ওখানে এটার ভিতরে যেতে হবে, তোমাকে হাসতেছে আর বলতেছে। আমি বললাম বাট ওয়াই, আমার ডকুমেন্ট সব কিছু ওকে, প্রবলেমটা কোথায়? আমি আমার বসকে কল দিচ্ছি, উনি আসতেছে। যেই বললাম বস আসতেছে, বসের সাথে কথা বললাম আবার। পরে বসের বলতেছে যে ওকে ঠিক আছে, বসের সাথে কি জানি কথা বললো, বস এখানকার পাওয়ারফুল, আল্লাহর সাথে গান টান থাকে। তো পরে বসের বলতেছে, পরে আমার বলতেছে তুমি কাজ করো। ও পরে আবার বস কল দিচ্ছে একটু পরে। তারপর বলতেছে যে আমি বললাম যে বস আপনার সাথে কথা বলে পুলিশ অফিসারকে বললাম। পরে বলতেছে নো 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 নো, মানে উনি কথাই বলবে না। বলতেছে উনি বলতেছে যে আমি এখানে নাই, বলো পুলিশ এখানে নাই। পরে আমি আর কি বলবো এখন, সে যেটা বলছে বললাম যে বস ও তো কথা বলতে চাচ্ছে না, আমি মেসেজ করলাম যে আপনারা আসতে বলতেছে ওরা। পরে বলছে ঠিক আছে গুড, পুলিশে বলতেছে গুড। পরে বস আসলো, আসার পরে হচ্ছে যখন শুনছে বস আসতেছে, তখন ওই একটা গিয়ে আমার পাসপোর্টের কপি টপি নিয়ে অনলাইনে দেখাইছিলাম আর কি, পাসপোর্টের কপি নিয়ে হচ্ছে ওই কোথায় একটা রুমের গিয়ে হচ্ছে যে ডকুমেন্টারি সাজিয়েছে, আমাকে ডিপোর্ট করে দিবে কারণ হচ্ছে বার্গেনিং হয়েছে এখানে। আচ্ছা পরে বসও আসতেছে, কারণ বস আসলে তো তারা জানে ওইরকম হেডামালা ছাড়া তোর বস এখানে আসবে না, আর আমার প্রপার ডকুমেন্টস ছাড়া তোর উনি এত বড় সাহস নিয়ে আসবে না এখানে। পরে বস আসার আগে সব কিছু রেডি করে ফেলছে। বসের মনে হয় কীভাবে বলছে যে আপনার ওটা তো হচ্ছে এভাবে করে ফেলছি, ওকে তো পাঠিয়ে দিব, সাথে পাসপোর্ট পাইনি, এটা সেটা পাইনি, এটসেট্রা এটসেট্রা। পরে বসের বলছে যে বার্গেনিং করার প্রয়োজন নেই। ওই বস কী করছে, ওরা 1.5 লাখ টাকা হচ্ছে দাবি করছে, 1.5 লাখ রুবল, যা বাংলাদেশি টাকা প্রায় 2,30,000 টাকা অলমোস্ট। তো ওই টাকাটা পরে বস আমাদেরকে দিছে, বললো আর কি, এখন আমি জানি না সঠিকটা। তো বস বললো নাকি আমাকে বস ভয় দেখানোর জন্য বলছে কিনা আসলে আদৌ আমি জানি না, যে যাতে করে আমি নেক্সট টাইম আরও সতর্ক থাকি এটার জন্য বললো, নাকি আসলে বস দিচ্ছে। আর উনি তো মুসলিম, আমার বস হচ্ছে মুসলিম, তো উনি খুব ভালো আতিথেয়তা, উনি খুব ভালো মানুষ। তো জানি না আসলে সঠিকটা এখনো। তবে জরিমানা দিতে হয়েছে ওদের কাছে, জরিমানা ছাড়া একবার ধরা খেলে আপনি যতই লিগ্যালিটি থাকুক, হতে পারে 100-র মধ্যে 2 জন মানুষ, আপনারা স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইচা যায়, বাট ওয়ার্ক পারমিটে যারা আসে তাদের ক্ষেত্রে একটু না মারাত্মকভাবে প্রবলেম হয় যদি আপনি একবার ধরা খান। আপনি এইটা আপনাকে মানতেই হবে ভাই, রাশিয়াতে যারা বর্তমানে আছেন। এবং ও আচ্ছা পরে আমি এটা শেষ করে নিই। পরে ওকে 10 মিনিট পরে মনে হয় টাকা পয়সা দিচ্ছে মনে হয়। পরে 10 মিনিট পরে বলতেছে ব্রাদার 10 মিনিট পরে যাও। পরে একদম হ্যান্ডশেক কইরা আমাকে এক্সিট গেটে দেখাই দিছে, আমি চিন্তাছি না। পরে নিজে এক্সিটে দিয়া তারপরে পুলিশে গেল। তারপরে বস বাইতে বলতেছে রোমানের দিকে আস। পরে বলতেছে রোমান আর কখনো ওইভাবে বেশি একটা বের হবা না। আমি বললাম বাস আমি তো জাস্ট মার্কেটের উদ্দেশ্যে গেছি, আমি তো শুধু আছেন এবং বিশেষ করে মস্কোতে যারা চেষ্টা করবেন, মানে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকেন আপনার মানি ব্যাগে মিনিমাম 5,000 রুবল রাখতে হবে। আমি এটা গ্যারান্টিতে বললাম, যদি কখনো ধরা খান ভাই, পুলিশের হাতে পড়েন, যদি তারা আপনাকে যারা করে, যেরকম বাংলাদেশে পুলিশ যদি আটকে মনে করেন গাড়ি একটা আটকাইছে, আপনার এই ডকুমেন্টস সব ঠিক আছে, হেলমেট সব ঠিক আছে, তারপর আপনি স্পিড কেন বাড়াইলেন? আপনাকে কোনো না কোনোভাবে যেরকম মামলাটা লাস্টে দিবেই। তো রাশিয়ান পুলিশরা হচ্ছে ভাই, আমি কি বলবো, এক প্রকার এখন ভাষা খারাপ করতে যাচ্ছি না, এটা একটা প্ল্যাটফর্ম, মানে কি বলবো ভাই, একদম বাজে একটা অবস্থা, বাজে একটা অভিজ্ঞতা ছিল কালকে। অনেকের কাছ থেকে অভিজ্ঞতা নিলাম, বাট কালকে আমি নিজে একটা অভিজ্ঞতার সাক্ষী হয়ে গেলাম আর কি। তো সবাইকে সতর্ক করছি যাতে করে সবাই সাবধান থাকেন, এবং যত যাই থাকুক না কেন আপনি ভাই সবসময় পাসপোর্টটা এবং হচ্ছে আপনার ডকুমেন্টের যা আছে প্রয়োজনে ডাবল কপি করে রেখে দেবেন একদম। এবং রাখলে ভাই কি হবো, ভাই কনফিডেন্স রাখছি, ও ধরার পর আমি বলছি ধর, মানে কি হইলাম, মনে হচ্ছে যে আমি ওরা ধরছি, আমার কনফিডেন্সটা আমার এরকম ছিল। তারপরেও ভাই এই দুইটার মধ্যে একটা পুলিশ খারাপ ছিল, সবাই তো ভালো খারাপ হয় না, একটা খারাপ ছিল, ওইটাতে হাসতেছে ভাই আমার নিয়ে, আমি হাসতেছি ওদের সাথে ভালো একটা। আমার টাকা ছাড়া ছাড়বে না, আমি কইছি মনে হয় ইমোশনালি ওদেরকে ইমোশনাল দিয়ে কিচ্ছু হবে না ভাই, ওদেরকে ইমোশনালি বললে কিচ্ছু হবে না। ও কি বলবো, পুলিশ জাতিই খারাপ ভাই।